বাজার নিয়ন্ত্রণে উত্তরা বিডিআর মার্কেটে অভিযান চালাচ্ছে বিএসটিআই। সেখানে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। দীপ্ত, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা দেখছেন? মারফি, আমি এখন রয়েছি উত্তরা বিডিআর মার্কেটে। এখানে কিন্তু সকাল থেকেই যে বিএসটিআই কর্মকর্তা এবং মহাপরিচালক রয়েছেন তারা কিন্তু বাজার পরিদর্শনে এসেছেন এবং বাজারের যে দাম, নিত্য বোর্ডের দাম আসলে নিয়ন্ত্রণে আছে কিনা, তারপর ওজনে কম দিচ্ছে কিনা, সব মিলিয়ে আসলে তদারকি করছেন। এখানে রয়েছে বিএসটিআই তার সাথে আমরা যদি একটু কথা বলি। মহাপরিচালক, আপনারা বাজার মনিটরিং করছেন, কোনো অসঙ্গতি পেলেন কিনা এখন পর্যন্ত? ধন্যবাদ আরটিপি কর্তৃপক্ষকে, আপনারা এত কষ্ট করে আমাদের সঙ্গ দিচ্ছেন। আমি বিএসটিআই এর মহাপরিচালক, আমি নিজে আজকে বাজার ব্যবস্থাপনার জন্য দেখতে এসেছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আজমপুর, এটা জায়গাটার নাম জানি কি, বিডিআর কাঁচা মার্কেটে আমরা অবস্থান করছি। এটা একটা বড় মার্কেট এবং এখানে যে পরিমাণ ক্রেতা সাধারণের আগমন দেখলাম এবং পসরা সাজিয়ে যত ধরনের পণ্য বিক্রি হচ্ছে, এটা একটা বড় বোঝাই যাচ্ছে। এখানে মাছ, মাংস, তরি তরকারি, ডিম, তারপরে আপনার লাইভ বার্ড থেকে শুরু করে সব কিছুর প্রাচুর্যতা এখানে রয়েছে। আমরা আমাদের টিম নিয়ে এখানে এসেছি, আমরা র্যান্ডমলি অনেক কিছু চেক করলাম। আমরা মাছের ক্ষেত্রে আমরা দেখেছি ওজনে প্রতারিত হয় কিনা, পুরনো মাছ আছে কিনা, ফরমালিন আছে কিনা, এগুলো সব কিছুই আমরা দেখার চেষ্টা করেছি। অসঙ্গতির মধ্যে একটা অসঙ্গতি আমি দেখেছি, সেটা হচ্ছে এখানকার বিক্রেতা যারা মাছ বিক্রেতা, তারা কালার্ড লাইট তারা ব্যবহার করছে। তো পরে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস টাইপ অফ কালার্ড লাইট, ইউজিং অফ দিস টাইপ অফ কালার্ড লাইট। আমাদের সাথে এই যে ছাত্র ভাইরা যারা রয়েছে, যারা এত পরিশ্রম করে তারা গত কয়েকদিন ধরে তারা শ্রম দিচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করলাম। ওরা কিন্তু একটা অভিযোগের সুরেই বলল যে স্যার, আমরা ইতিপূর্বে তাদেরকে অ্যাওয়্যার করেছি এই ধরনের লাইট ব্যবহার করবেন না। এটার মূল বিষয়টা হচ্ছে যে কালার্ড লাইটটা যখনই ব্যবহার করবে, মাছের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো আপনি পচা মাছটাকে আপনি বুঝতে পারবেন না যে এটা মানে অবিকৃত মাছ কিনা বা টাটকা মাছ কিনা। এই জিনিসটা অধিকাংশ মাছই ফ্রোজেন হিসাবে আসে, কিন্তু তারপরেও কথা হচ্ছে একটা অধিক সময়কাল ব্যাপী যেটা বাজারজাত করা আছে সেটার কোয়ালিটি একরকম হবে, আর এই গতকালকে ফ্রিজ করে যেটা নিয়ে আসছে সেটার কোয়ালিটি। ছাত্ররা সচেতন করেছিল, আপনারা তারপরেও এসে পেলেন, আমরা কোনো জরিমানা করেছি? আজকেও আমরা জরিমানাতে আমরা যাই নাই, তাদেরকে আমরা বলে গিয়েছি। এবং তোমরা ছাত্ররা যে কথাটা বলেছে সেই জিনিসটাকে ছোট করে দেখার কোনো কিছু নাই। তারা আমাদের চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দিয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে পড়ে নাই, তাদের নজরে পড়েছে, তারা আমাদের নোটিশে এনেছে। আজকে তাদেরকে ফাইনালি বলে গেলাম, সেটা না হলে এর পরবর্তীতে আমরা আইনগত যে আমরা। আর আমি যে জিনিসটা মনে করি যে আপনার ধরো তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাও, তাদেরকে আপনি প্যানালাইজ করো, একটা প্যানিক সৃষ্টি করো, এটা কেন করব? আমরা কেন করব? আমরা সেই নেশন হতে চাই যেই নেশন জন্মগতভাবে আমরা সত্য কথা বলবো। যে মারফি, যে বিএসটিআই মহাপরিচালক কিন্তু জানিয়েছেন আজকে কিন্তু বাজার তদারকি চলছে এবং বাজারে যে অভিযান পরিচালনা হচ্ছে, এখন পর্যন্ত কোনো জরিমানা করা হয়নি এবং অসংখ্যের ভিতরে মাছের যে কালারিং লাইট, সেই কালারিং লাইটটি পাওয়া গিয়েছে। তো মারফি, এই ছিল আমার কাছে উত্তরা বিডিআর কাঁচা মার্কেট থেকে সবশেষ তথ্য। মারফি, ধন্যবাদ আপনাকে।